Assalamu alaikum. Welcome to English Medicine BD. This is Muhammad Abdullah Wal Sheikh, your coach. Let's get started. Our today's lesson is very important, and we will learn today same verb but different subjects. So let's get started. দেখুন আজকে আমরা একই ভার্ব একটিমাত্র ভার্ব রিড এটা ব্যবহার করে বিভিন্ন গঠন প্রণালীতে অনেক বাক্য পড়ব। চলুন শুরু করা যাক। আই রিড আমি পড়ি। হ্যাঁ, আই রিড প্রেজেন্ট ইনডেফিনিট আছে। আই রিড আমি পড়ি। আই রেড আমি পড়েছিলাম অতীতকালে আছে। হ্যাঁ, পাস্টে আছে। আই রেড আমি পড়েছিলাম। আই শ্যাল রিড আমি পড়ব। আই উইল রিড আমি পড়বই। এখানে লক্ষণীয় একটি বিষয় হচ্ছে সাধারণত ব্রিটিশ ইংলিশে আই সাধারণত শ্যাল গ্রহণ করে। হ্যাঁ, অর্থাৎ ফার্স্ট পারসন আই এবং উই শ্যাল গ্রহণ করে, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন উইল গ্রহণ করে। সেকেন্ড পারসন এবং থার্ড পারসন উইল গ্রহণ করে। কিন্তু একটা চমৎকার রুল হচ্ছে গিয়ে যখন আয়ের সঙ্গে শ্যাল ব্যবহার হয় তখন অর্থটা ভবিষ্যৎকালে সাধারণভাবে বোঝায়। যেরকম আই শ্যাল রিড আমি পড়ব। কিন্তু যখন আই উইল রিড বলা হয় তখন এটা অর্থটা দাঁড়ায় আমি পড়বই, অর্থাৎ আমি অবশ্যই পড়ব। আই মাস্ট রিড এর অর্থ দেয়। বোঝা গেল? এমনিভাবে সেকেন্ড পারসন এবং থার্ড পারসনেও আমরা উইলের পরিবর্তে শ্যাল ব্যবহার করতে পারি। যেরকম হি উইল রিড সে পড়বে, এটা না বলে যদি বলি হি শ্যাল রিড তাহলে অর্থটা বোঝাবে যে সে অবশ্যই পড়বে, অর্থাৎ হি মাস্ট রিড এর অর্থ দেবে। আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন তারপরে যাই। আই অ্যাম রিডিং আমি পড়ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। আই অ্যাম রিডিং আমি পড়ছি। আই ওয়াজ রিডিং আমি পড়ছিলাম, ফার্স্ট কন্টিনিউয়াসে আছে। আচ্ছা, আমরা এভাবে পড়ে যাই। দে ওয়ার রিডিং তারা পড়ছিল। দে ওয়ার রিডিং তারা পড়ছিল। আই শ্যাল বি রিডিং আমি পড়তে থাকবো। হি উইল বি রিডিং সে পড়তে থাকবে। আই ক্যান রিড আমি পড়তে পারি। আই কুড রিড আমি পড়তে পারতাম। আই মাস্ট রিড আমি অবশ্যই পড়ব। আই শুড রিড আমার পড়া উচিত। এই যে শুড এই শব্দটি এল, এই এলটা এখানে সাইলেন্ট, লিখতে আসবে বাট পড়তে আসবে না। শুড উচ্চারণ কি? শুড। আই শুড রিড আমার পড়া উচিত। আই শুড হ্যাভ রেড আমার পড়া উচিত ছিল। আই শুড হ্যাভ রেড আমার পড়া উচিত ছিল। আই হ্যাভ টু রিড আমাকে পড়তে হবে। হি হ্যাজ টু রিড তাকে পড়তে হবে। আই নিড টু রিড আমার পড়া দরকার। আহনাফ আহনাফ নিডস টু রিড আহনাফের পড়া দরকার। আই উড লাইক টু রিড আমি পড়তে চাই। আই উইল বি এবল টু রিড আমি পড়তে পারবো অথবা আমি পড়তে সক্ষম হব। আই অ্যাম টু রিড আমাকে পড়তে হয়। হি ইজ টু রিড তাকে পড়তে হয়। দে আর টু রিড তাদেরকে পড়তে হয়। আই হ্যাভ টু রিড আমাকে পড়তে হয়েছিল। আই অ্যাম ইয়েট টু রিড আমি এখনো পড়িনি বা আমার এখনো পড়া বাকি। হি ইজ ইয়েট টু রিড সে এখনো পড়েনি। আই অ্যাম লাইকলি টু রিড আমার পড়ার সম্ভাবনা আছে। আই অ্যাম লাইকলি টু রিড আমার পড়ার সম্ভাবনা আছে। আই অ্যাম সাপোজ টু রিড আমার পড়ার কথা। ইউ আর সাপোজ টু রিড তোমার পড়ার কথা। হি ইজ সাপোজ টু রিড তার পড়ার কথা। আই ওয়াজ সাপোজ টু রিড আমার পড়ার কথা ছিল। আই এনজয় রিডিং আমি পড়ে মজা পাচ্ছি। হ্যাঁ, আমি পড়া উপভোগ করছি। আই ফিল লাইক রিডিং আমার পড়তে ইচ্ছা করছে। আই ফিল লাইক মানে ইচ্ছা করা, ঠিক আছে? আই ফিল লাইক রিডিং আমার পড়তে ইচ্ছা করছে। হি ফিলস লাইক রিডিং তার পড়তে ইচ্ছা করছে। আই অ্যাম হ্যাভিং আ প্রবলেম রিডিং আমার পড়তে সমস্যা হচ্ছে। হি ইজ হ্যাভিং আ প্রবলেম রিডিং তার পড়তে সমস্যা হচ্ছে। তাহলে শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পেলাম যে একটিমাত্র ভার্ব রিড ব্যবহার করে বিভিন্ন গঠন প্রণালীতে আমরা বিভিন্ন বাক্য তৈরি করতে সক্ষম। হ্যাঁ, এইভাবে এরপরে আমরা এই একটিমাত্র ভার্ব ব্যবহার করে বিভিন্ন সাবজেক্টে একই বাক্যের বিভিন্ন রূপ পড়তে পারি। যেমন আই ফিল লাইক রিডিং আমার পড়তে ইচ্ছা করছে। উই ফিল লাইক রিডিং আমাদের পড়তে ইচ্ছা করছে। ইউ ফিল লাইক রিডিং তোমার পড়তে ইচ্ছা করছে। ইউ ফিল লাইক রিডিং তোমার বা তোমাদের পড়তে ইচ্ছা করছে। এখানে তোমাদের হবে। হ্যাঁ, তোমাদের পড়তে ইচ্ছা করছে। প্রথম ইউ বলতে বোঝায় তোমার, দ্বিতীয় ইউ বলতে বোঝাচ্ছে তোমাদের, ঠিক আছে? তাহলে ইউ ফিল লাইক রিডিং তোমার পড়তে ইচ্ছা করছে। ইউ ফিল লাইক রিডিং তোমাদের পড়তে ইচ্ছা করছে। দে ফিল লাইক রিডিং তাদের পড়তে ইচ্ছা করছে। স্টুডেন্টস ফিল লাইক রিডিং ছাত্রদের পড়তে ইচ্ছা করছে। হি ফিলস লাইক রিডিং তার পড়তে ইচ্ছা করছে। শি ফিলস লাইক রিডিং তার পড়তে ইচ্ছা করছে। হ্যাঁ, আমরা জানি যে
হি বলতে পুরুষ বোঝায় এবং শি বলতে মহিলা বোঝায়। তারপরে চলেন ইট ফিলস লাইক রিডিং, এটা পড়তে ইচ্ছা করছে। আহনাফ ফিলস লাইক রিডিং, আহনাফের পড়তে ইচ্ছা করছে। মাই ফাদার ফিলস লাইক রিডিং, আমার বাবার পড়তে ইচ্ছা করছে। হুম তাহলে আমরা দেখলাম চমৎকার একটি লেসন। এই লেসনটি প্রচুর অনুশীলনের মাধ্যমে আপনিও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারেন ইনশাল্লাহ। তাহলে চলুন প্র্যাকটিস করা যাক। আর খুব শীঘ্রই আমি ফিরে আসছি নতুন একটা লেসন নিয়ে। সে পর্যন্ত wishing long, happy and healthy life for all, I conclude my today's lesson here. Thanks a lot everyone. আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।